আমাকে একটু 400 টাকা দিন তো। 400 টাকা? হ্যাঁ, সিএনজি ভাড়া। সিএনজি ভাড়া মানে? আরে আপনার লাগেজটা নিয়েই তো সিএনজি নিয়ে আপনার খোঁজে এলাম। আমার লাগেজ মানে? এই যে এটা আমার লাগেজ আপনাকে কে বললো? কেউ বলেনি, আশেপাশে কেউ ছিল না, তাই ভাবলাম আপনার লাগেজ। কেন এটা না, দাঁড়ান, এটা রেখে আমাকে 400 টাকা দেন, আমি পরে টাকা দিয়ে এটা নিয়ে যাবো। আপনার সিএনজি ভাড়া আমি কেন দিব বলেন তো? তা ঠিক, আপনি আমার ভুলের মাসুল কেন দিবেন? আচ্ছা, আমাকে 400 টাকা লোন দেন। আপনাকে আমি চিনি না জানি না, 400 টাকা লোন কেন দিব বলেন তো? আপনার কাছে থাকলে দেবেন, না থাকলে নাই। আমার থাকলেই বা আপনাকে কেন দিব? আমার বাবা কি বলতো জানেন? বাবা বলতো যে যখন পারবি না তখন সহযোগিতা নিবি, হাল ছাড়বি না, হেরে যাবি না। আর যখন পারবি তখন সাধ্য মতো সহযোগিতা করবি। ভাই আমার টাকাটা একটু আমার দেরি হয়ে যাচ্ছে। আচ্ছা, একটু দাঁড়ান। আমার কাছে এই মুহূর্তে কোনো টাকা নেই, ঠিক আছে? আমি আপনাকে এই ঘড়িটা দিচ্ছি, মানে জমা রাখতেছি। আপনার কাছে অনুরোধ, এই ঘড়িটা আপনি বেচে ফেলেন না। আমি আপনাকে টাকা দিয়ে আপনার 400 টাকা দিব, দিয়ে এই ঘড়িটা আমি নিয়ে যাবো। এটা হচ্ছে আপনার ফোন নাম্বারটা লাগবে, আপনার গাড়ির নাম্বারটা আমি রাখবো, আর আপনার বাসার ঠিকানা। এই যে শুনেন, আপনার নাম্বারটা আমাকে দেন, আমি আপনাকে টাকা পাঠিয়ে দিচ্ছি, ক্যাশ করে নেবেন। আমার কাছে কোনো ফোন নাই, মানে মোবাইল নেই আর কি। আপনি এক কাজ করেন, কাইন্ডলি সিনজি ভাইয়ের ফোন নাম্বারটা আর গাড়ির নাম্বারটা আপনার মোবাইলে একটু টুকে রাখেন। নাম্বার কত ভাই? 017 017 4 আর সিএনজি নাম্বার হচ্ছে ঢাকা মেট্রো থ 146439 ঢাকা মেট্রো থ। ঠিক আছে ভাই, আপনি যেতে পারেন। কিন্তু আমি লাগেজটা নিয়ে এখন কি করবো বলেন তো? আপনি লাগেজটা নিয়ে কি করবেন সেটা আমার দেখার বিষয় না। আমি যে সিএনজি ওয়ালার নাম্বার, সিএনজি নাম্বার নিলাম, এটা দিয়ে আমি এখন কি করব? কাগজের মধ্যে আমাকে একটু এই ফোন নাম্বারটা, সিএনজি নাম্বারটা আমাকে একটু লিখে দেন। কি ব্যাপার? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? হ্যাঁ, ভালো আছে। আপনাকে তো তোমাকে তো চিনতে পারছি। মানে অন্য একজনের উপকার করতে এসে নিজেই বিপদের মধ্যে পড়ে গেছি। কি করবো সেটা বুঝতে পারছেন না। কি করবো বলেন তো? কিসের বিপদ? পুরো ডিটেইলে বলবো নাকি এই মুহূর্তে যে বিপদে আছি সেটা বলবো? এই মুহূর্তের সমস্যাটা কি? সকাল থেকে শুধু পানি, কোনো নাস্তা করিনি, পকেটে নট সিঙ্গেল টাকা। এটাই একটা বড় সমস্যা। তো খাওয়ার ব্যবস্থা করতো। আর শুধু গাড়ি সাইড করে রাখো, ভিতরে ঢুকাইতে হবে না। আমি বেরোচ্ছি এখন। না না, লাগেজ টাগেজ নিয়ে ঢোকা যাবে না। এর মধ্যে কি বোম টম না পিস্তল টিস্তল আছে কে জানে? আর এখানে যদি অন্য কিছু থাকে, বাইরে থেকে লাগছে যদি কেউ নিয়ে যায়, তখন ঠিক আছে, আমার ভেতরে ঢোকা লাগবে না। আপনি খাবারটা নিয়ে আসেন এখানে, আমি এখানে বসেই খাবো। মানে এখানে এই ফুটপাতের মধ্যে বসে খাই, কোনো অসুবিধা নেই তো। ফুটপাতে কত খেয়েছি। আপনার না হয় এখানে এইভাবে খাওয়ার অভ্যাস আছে, আমাদের এভাবে খাওয়ানোর অভ্যাস নেই। দরজার বাইরে বসে খাওয়ার অভ্যাস তো আমারও নেই। আজকে খাবো, অভ্যাস হয়ে যাবে। আচ্ছা, এই গেটের ভেতর বসেন। এটা থাক। খাওয়া শেষ? শেষ মানে এখন তাহে ঘুমাইতেছে খাওয়া শেষ করে যায়নি? ওই যাইবো এত লাগেজের উপরে ঘুমাইতেছে। আপনি কি শুরু করলেন? কিরকম? এখানে শুয়ে আছেন কেন? কোথায় শোবো? আপনি কোথায় শুবেন, কোথায় ঘুমাবেন আমি কি করে জানবো? ওকে, একটু সময় নিচ্ছিলাম আর কি। মানে ভাবছি যে এটা কিভাবে যাবো, গন্তব্য ঠিক করছি। তাছাড়া খাওয়াটা বেশ জম্পেস ছিল, মানে একটু পরে চলে যাবো। একটু পরে মানে কতক্ষণ পরে? কিছুক্ষণ না, চলে যাবো। এই পুরো শহরে আমার এখানে কেন আসতে হলো? ভেবেছি লাগেজটা আপনার। আপনার কেন মনে হলো লাগেজটা আমার? এই লাগেজের ভেতরে একটা মেয়ের বিয়ের জন্য যা যা দরকার, শাড়ি, গয়না, এটা দেখে মনে হলো আপনার মতো ধনী কারো হবে। তাই নাকি? দেখি। এখানেই দেখবেন, মানে এখানেই খুলবো, অসুবিধা নেই তো? না থাক, ভেতর আসুন।